বন্ধুরা, আজকে আমি আপনাদের একটা ঘোড়া এঁকে দেখাবো। প্রথমে এরকম একটা দাগ দিয়ে ঘোড়ার মুখের যে বিশেষ আকৃতি থাকে সেটা আমরা দিয়ে নিব। এরপরে চোয়ালের এই অংশটা দিয়ে দিচ্ছি, এই অংশটা একটু ফোলা থাকে। এরপরে নাকের যে ছিদ্রটা থাকে সেটা দিয়ে এবার আমরা ঘোড়ার একটা কান এঁকে দিলাম এবং তার পেছনে এরকম ঘোড়ার কিছু কেশর এবং আর একটা কান এভাবে এঁকে দিলাম ছোট করে। এবার গলার লাইনটা নিচে নামিয়ে নিয়ে আসলাম। এবার দিয়ে দিচ্ছি ঘোড়ার চোখ। ঘোড়ার চোখ একটু অন্য কায়দার থাকে, সেটা দিয়ে গলার আর একটা লাইন নিচ থেকে বুক পর্যন্ত নিয়ে আসলাম। এবার পিঠের লাইনটা কন্টিনিউ করে পিছন থেকে একেবারে পেছনের পা যেটা সেটা আমরা নিচ পর্যন্ত নামিয়ে নিয়ে আসলাম। পিছনের পায়ের আর একটা লাইন দিয়ে এবার ঘোড়ার নিচের অংশ, ঘোড়ার পায়ের নিচের অংশে খুর সহ যে ভাঁজ থাকে সেটা দিয়ে দিলাম। খুরের অংশটা এভাবে ড্রয়িং করে দিয়ে সামনের পাটা আমরা এভাবে একটু ভাঁজ করে দিয়ে দিলাম। এরপরে দেখুন আর একটা লাইন এইভাবে দিয়ে দিচ্ছি, যেটায় আমরা পূর্ণাঙ্গভাবে ঘোড়ার খুর সহ সামনের পাটা দেখিয়ে দিতে পারছি। ঘোড়ার পেটের নিচের লাইনটা এভাবে দিয়ে দিলাম এবং পিছনের আর একটা পা আগের মতো পদ্ধতিতেই আমরা কিন্তু এঁকে দিলাম। ঘোড়ার খুরটা নিচের অংশে এভাবে কমপ্লিট করে দিতে হবে। এরপরে সামনের আর একটা পা আমরা দিয়ে দিয়েছি, যে পাটা মাটির সঙ্গে থাকবে। এক পা ভাঁজ করা থাকবে আর এক পা মাটির সঙ্গে এভাবে থাকবে। সেই পাটা এভাবে আমরা কমপ্লিট করে দিলাম, নিচে খুর দিয়ে দিলাম। এবার ঘোড়ার যে কেশর থাকে আমরা সেই কেশর এভাবে এঁকে দিলাম। ঘোড়ার কেশর কেটে দিলে কিন্তু এরকম দেখা যায়, আর লম্বা থাকলে ঝুলানো দেখা যায়। এবার পেছনের তার যে লেজের অংশটা সেই অংশটা আমরা এঁকে দিচ্ছি। ঘোড়ার লেজের চুল থাকে অনেক এবং যথেষ্ট লম্বা হয়। এবার ঘোড়ার গায়ে এরকম কিন্তু কিছু মাসেল দেখা যায়, যার কারণে কোনো কোনো জায়গায় ফুলে থাকে। আর কেশরগুলোকে এভাবে আমরা একটু দাগ দিয়ে দিলে আরও রিয়েলিস্টিক মনে হবে। এরপরে আমরা যে অন্য যে মাসেলের কতগুলো দাগ আমরা যদি দিয়ে দিই তাহলে আরও বেশি রিয়েলিস্টিক মনে হবে। এরকম আমরা দিয়ে দিলাম। এরপরে ঘোড়ার পেছনের যে কেশর রয়েছে সেখানে কিছু চুলের লাইন আমরা এভাবে যদি দিয়ে দিই তাহলে আরও রিয়েলিস্টিক বা বাস্তব মনে হবে, এগুলো চুল অনুভব করা যাবে। এরপরে ঘোড়ার যে খুরগুলো থাকে এগুলো কিন্তু সলিড থাকে। এই ঘোড়ার খুরগুলোকে আমরা কালো করে দিচ্ছি। আমি ড্রয়িং পেন দিয়েই এটা কালো করে দিচ্ছি। দেখুন সুন্দরভাবে ঘোড়ার খুরগুলো বোঝা যাচ্ছে। এরপরে আমাদের ঘোড়ার লেজের আরও একটু সুন্দর দেখানোর জন্য কাজটা করে দিয়ে ঘোড়ার পায়ের নিচে এবার কিছু লাইন দিয়ে দিচ্ছি। সে যে শূন্যে ভেসে নেই, কোনো ল্যান্ডের উপরে দাঁড়িয়ে আছে সেটি বোঝানোর জন্যে ঘাস সমৃদ্ধ একটি জায়গা আমরা এঁকে দিলাম। এরপরে ঘোড়ার মুখের একটা লাগাম দিয়ে দিলাম। লাগাম ছাড়া ঘোড়াটিকে কেমন যেন আমাদের জনপদের সাথে বেমানান মনে হয়। এরপরে সেই লাগামটা দিয়ে আমরা শেষ করলাম। কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে ফলো করবেন, শেয়ার করবেন।